জয় শ্রী রাধে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আজকে ডালিয়া আর দুটো জিরেনিয়ামের গাছ নিয়ে এসেছি। এগুলো আজকে আমি মাটিতে প্রতিস্থাপন করব। তাহলে এর মাটি আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখানে আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি, 5 কেজি আটার প্যাকেট। ওটা আমি কেটে নিয়েছি। ও দেখো, আমি ছিদ্র করে নিয়েছি ড্রেনেজ হোলের জন্য। এটা আমি কিভাবে এখন টবের মতো বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটা প্রথমে উল্টে নিতে হবে। এই যে উল্টে নিলাম, আর কোনাগুলো কিন্তু উল্টানো যাবে না। দেখো, কোনগুলো আমি রেখে দিয়েছি, তাতে কি সুন্দর এটা উল্টে যাবে না, টবের মতো বসে থাকবে। দেখো বন্ধুরা, এটা আমি পুরনো গোবর সার নিয়েছি, তোমরা চাইলে ভার্মি কম্পোস্টও নিতে পারো। এটা আমি ঝুরঝুরে মাটি নিয়েছি। তোমাদের মাটি যদি ঝুরঝুরে না থাকে তো তোমরা বালিও মিশিয়ে নিতে পারো। আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি 1 মুঠো নিমখোল, আর এটা হলো ফাঙ্গিসাইড। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করে নিতে পারো। ড্রেনেজ সিস্টেম ভালো থাকার জন্য আমি ধানের চিটা মিশাচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা বালিও মিশিয়ে নিতে পারো। আর দেখো বন্ধুরা, এটা হলো পুরনো সরিষার খোল। এটা আমি অনেক দিন ধরে মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে। এটা এখন শুকে ঝুরঝুরে হয়ে গেছে। এটা কিন্তু আমি টাটকা খোল ইউজ করিনি। টাটকা খোল ইউজ করলে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। এটা এখন ভালোভাবে আমি সবগুলো মিশিয়ে নিয়ে প্যাকেটে ভরে নিচ্ছি। আর প্যাকেটটা দেখো, এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। প্রথমে তো আমি জিরেনিয়াম লাগাবো। জিরেনিয়ামের জন্য তো বেশি উচ্চতাযুক্ত টবের প্রয়োজন নেই। এই যে এখন আমি জিরেনিয়াম গাছটাকে বের করে নিচ্ছি। এরকমভাবে যদি না বেরোয় তাহলে তোমরা এই প্যাকেটটা কেটে নিতে পারো। প্যাকেট থেকে তোমরা খুব সাবধানে বের করো, না হলে শিকড় ছিঁড়ে যেতে পারে। ভালোভাবে তোমরা বের করে নিতে পারো। জিরেনিয়াম গাছ লাগানোর জন্য 6 থেকে 8 ইঞ্চি টবই যথেষ্ট। এর থেকে বেশি উচ্চতাযুক্ত টবের প্রয়োজন নেই। এটা দেখো, আমি এখন বসিয়ে দিলাম। এরপর আমি চারধার থেকে এখন মাটি দিয়ে ভর্তি করে নেব। এখন আমি এই ডালিয়া গাছটিও প্রতিস্থাপন করব। সেম পটিং মিক্স আমি একটা প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। এর জন্য কিন্তু 12 ইঞ্চি টব লাগবে। 8 ইঞ্চি টবে ফুলের সাইজ একটু ছোট হবে। আমি একটি 12 ইঞ্চি মাপের একটা প্যাকেট নিয়ে নিয়েছি ও পটিং মিক্স ভরে নিয়েছি। সেম প্রসেসে ডালিয়া গাছটিও আমি লাগিয়ে নেব। এখন আমি এই যে গাছে ছোট্ট একটা পাতা দেখা যাচ্ছে, যেইখান থেকে গাছের গ্রোথ হয়, এই জায়গাটা আমি এখন কেটে নিচ্ছি, যাতে সাইড থেকে অনেক ব্রাঞ্চ বেরোয়, গাছ ঝাঁকড়া হবে। না হলে গাছটিতে একটাই ফুল ফুটবে, ভালো ডালাপালা বেরোবে না। তোমরা যদি বড় ফুল নিতে চাও তাহলে ওপরের টিপটা কাটবে না। আমি গাছ ঝাঁকড়া নেব, বেশি ফুল নেব। ফুলের সাইজ অবশ্যই একটু ছোটই হবে, কিন্তু গাছটা অনেক ঝাঁকড়াও হবে, বেশি ফুলও দেবে। তার জন্য আমি তার টিপটা কেটে দিলাম। গাছগুলো আমি এখন দেখো বন্ধুরা সেমি শেড এরিয়াতে রেখেছি, যেখানে হালকা একটু ভোরের সূর্যের আলো পড়বে বা বিকালের একটু সূর্যের আলো পড়বে, সেরকম জায়গাতে তোমরাও রেখে দেবে। তোমরা যদি রোদের মধ্যে ডাইরেক্ট রেখে দাও তাহলে গাছের পাতাগুলো জ্বলে যাবে। শিকড় ভালোভাবে ছড়িয়ে গেলে 4-5 দিন পর তোমরা সূর্যের ডাইরেক্ট আলোতেই রেখে দিতে পারো। এখন আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। পুরোটা জল তো একবারে শোষ করছে না, তার জন্য আমি একটু একটু করে জল দিয়ে পুরোটা মাটি ভিজিয়ে নেব। দেখো, ওই যে জিরেনিয়াম গাছগুলো দুটো পাতা কিন্তু 2 কালারের দেখতে। আমার মনে হলো দুটো পাতা 2 কালার মানে ফুলও হয়তো দুটো কালার আলাদা আলাদা হবে। তার জন্য আমি দেখো আলাদা আলাদা 2 রকমের গাছ নিয়েছি। ফুল যখন ফুটবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।